আজ এসেছি করমচা বাগান ঝাড় দিতে। সরি। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমাদের করমচা বাগানে। আজকের কাজটা একটু কঠিন, কারণ তোমরা এই যে ঘাসগুলোকে দেখতে পাচ্ছ, এই ঘাসগুলোকে না মারলে এই যে করমচা গাছগুলোয় ফল আসবে না। তাই আজ পুরো বাগানে আমি আর আমার বাবা মিলে ঘাস মারা ওষুধ স্প্রে করব এবং পুরো ঘাসগুলোকে মেরে দেব। বুঝছে আমার বাবা ওষুধ মারছে। এই ঘাসগুলো মারার কারণটা কি জানো? এই ঘাসগুলো হচ্ছে এই করমচা গাছগুলোর খাবার এই ঘাসরাই খেয়ে নেয়। গাছ খাওয়া পায় না মানেটা কি? মানে আমরা যখন বাগানে ওষুধ ছড়াই, তখন এই বাগানে যখন আমরা নিচে সার ছড়া দিই, তখন এই গাছগুলো খাওয়ার জন্য তো তারা হচ্ছে ওদের খাবারগুলো খেয়ে নেয়। মানে এই ঘাসগুলো এই গাছগুলোর খাবার খেয়ে নেয়, এদের খেতে দেয় না। মানে এর খারাপ দিকটা কি? গাছে ফল কম আসে। যেমন এই যে গাছটার মতন, এই গাছটা এবছর একটু ফল আসেনি। মানে এ যে তুলনায় বড়, সেই তুলনায় ফল আসেনি। এর পেছনে কারণ অনেক কিছুই থাকবে। কারণগুলোর ভেতরে ফার্স্ট কারণ হচ্ছে ওয়েদার। তো অ্যাকচুয়ালি ক্যাকটাস জাতীয় গাছ, করমচা গাছ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাকটাস জাতীয় গাছ। আর এই ক্যাকটাস জাতীয় গাছগুলোর কী হয় বলো তো? এদের যত গরম পড়বে তত ভালো। আর আজ প্রচণ্ড গরম। ভেবেছিলাম বড় ব্লগ বানাবো না, তারপরে ভাবলাম যে বড় ব্লগ একটুখানি বানিয়ে দিই, তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিই, যারা জানো না এই জিনিসটা তাদের জন্য। তো তোমাদের জন্য ডিটেলসে ভিডিওটা বানাচ্ছি, দেখো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুধু ভিডিও দেখলে তো হবে না, এটা সাবস্ক্রাইবও করো, ভালো লাগবে। জঙ্গল খুঁড়ে বেরোচ্ছে। ওইসে আমার বাবা ওষুধ মারছে। ওই ড্যামটা শেষ হয়ে গেলে আবার জল ভরতে যাব। বসে আছি, বাবা আসলে আমার থেকে বেশি আমার বাবার কষ্ট হচ্ছে। তো বাবা আসুক, বাবা আসলে আবার জল আনতে যাব। জল আনার পরে আবার বাবা একটা ড্যাম ওষুধ মারবে, দেন তারপরে হয়তো শেষ হতে পারে। এই রোদে গরমে গা পুড়িয়ে, গা হাত পা পুড়িয়ে কালো হয়ে কাজ করতে হয়। এই কাজটাই এই রকম, রোদে গরমে কটকটে রোদের ভেতরে কাজ করতে হয়। আজকের ঘাস মারা মেরে গেলাম। আজ থেকে দুদিন পরে আমরা আসবো আর তোমরাকে দেখাবো যে এই যে ঘাসগুলো এখন আছে না, এগুলো আর কিচ্ছু থাকবে না, সব পুরো ব্রাউন কালার হয়ে যাবে, একদম কিচ্ছু থাকবে না। তো চলো, আমাদের পাশের বাগানে একটা পুকুর ছেঁচা হচ্ছে, ওখানে যাই আর দেখি যে পুকুর ছেঁচাটা কি হচ্ছে। মাঠের পরিবেশে না এইগুলো একটু বেশি সুন্দর লাগে।